চ্যাটজিপিটি না থাকলে আমরা কি পড়াশোনা করতে পারতাম? আর জেমিনি না থাকলে আমরা কি আপডেটেড উত্তর খুঁজে পেতাম? তাহলে প্রশ্ন রয়ে গেল, কে বেশি আমাদেরকে সাহায্য করছে বা কে বেশি আমাদের কাজে লাগছে? আজকে আমরা দেখব চ্যাটজিপিটি আর জেমিনি এই দুই সুপার এআই এর মধ্যে আসল রাজা কে। একদিকে ওপেন এআই এর চ্যাটজিপিটি, আরেকদিকে গুগলের জেমিনি। কে বেশি স্মার্ট? কে আপনাকে বাঁচাবে এক্সাম টাইমে? কে বানাবে ভাইরাল কন্টেন্ট? চলুন শুরু করি এআই যুদ্ধ। প্রথমে একটু ইতিহাস জেনে নিন। চ্যাটজিপিটি এসেছে ওপেন এআই থেকে 2022 সালে, একেবারে ঝড় তুলে। আমাদের দেশেও এই অ্যাপসটি খুব প্রচলিত, বিশেষ করে স্টুডেন্টদের কাছে। তাদের পড়ালেখা বা অন্যান্য সমস্যার সমাধান করার জন্য তারা সহজেই চ্যাটজিপিটিকে যে কোনো প্রশ্ন করে তার উত্তর পেয়ে যাচ্ছে। তাছাড়াও সারা বিশ্ব অ্যাপসটি ব্যবহার করা হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করুন। আর জেমিনি হলো গুগল ডিপ মাইন্ডের নতুন একটি প্রজেক্ট, যেটি লঞ্চ করা হয় 2023 সালে বার্ড নামে। পরে ডুয়েট এআই এর সাথে মিল রেখে গুগল কর্তৃপক্ষ 2024 সালে বার্ড থেকে জেমিনি নামে রূপান্তর করে। এখন আসল খেলায় আসা যাক। পার্থক্যটা আসলেই কোথায়? চ্যাটজিপিটি টেক্সট ভিত্তিক কাজে দুর্দান্ত, যেমন আর্টিকেল লেখা, কোডিং করা, পড়াশোনার প্রস্তুতি। এবং জেমিনি শুধু টেক্সট নয়, ইমেজ আর ভিডিও বুঝতে পারে। এটা মাল্টি মডাল এআই। কিন্তু চ্যাটজিপিটির ভিডিও বুঝতে পারে না। চ্যাটজিপিটি এর ফ্রি ভার্সন আছে, কিন্তু জেমিনি এখনো কিছুটা সীমাবদ্ধ। চ্যাটজিপিটি এর ডেটাবেস মূলত সেপ্টেম্বর 2021 পর্যন্ত, যদিও প্লাস ইউজারদের জন্য ইন্টারনেট অ্যাক্সেস আছে। জেমিনি সরাসরি গুগলের ডেটাবেস থেকে কাজ করে, তাই তথ্য তুলনামূলক নতুন এবং যে কোনো প্রশ্নের উত্তরও বিশ্লেষণভাবে বলতে পারে। এখন আমরা একটি রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে বুঝবো হোয়াটস দ্য ডিফারেন্সেস বিটুইন চ্যাটজিপিটি অ্যান্ড জেমিনি। চলুন তাহলে শুরু করি। যদি আমি একটি প্রশ্ন করি, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ কবে হয়েছিল? চ্যাটজিপিটি উত্তর দিল 1971 সালে 9 মাসে রক্তক্ষয়ী সংগ্রামের পর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। অপরদিকে ঠিক একই প্রশ্নের উত্তর জেমিনি দিল 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়, যেখানে প্রায় 30 লক্ষ শহীদ হন এবং ডিসেম্বর মাসে পাকিস্তান আত্মসমর্পণ করে। তাহলে আমরা এখানে বুঝতে পারছি চ্যাটজিপিটি থেকে জেমিনি একটু বিস্তারিতভাবে যে কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারে। কিন্তু অন্যভাবে চিন্তা করতে গেলে দুজনের উত্তরই কিন্তু সঠিক। কিন্তু চ্যাটজিপিটি আর জেমিনির উত্তর দেওয়ার স্টাইলটা একটু ডিফারেন্ট। একজন একটু বিস্তারিতভাবে উত্তর দেয়, আরেকজন একটু কম তথ্য নিয়ে তার উত্তরটি সাজিয়ে আমাদেরকে দেয়। এখন আমরা চ্যাটজিপিটি আর জেমিনির কিছু সুবিধা অসুবিধা নিয়ে কথা বলবো। চ্যাটজিপিটি সহজে ব্যবহারযোগ্য, স্টেবল এবং লেখালেখিতে এক্সপার্ট, কিন্তু সবসময় আপডেটেড নয়। আর জেমিনি গুগলের ডেটার কারণে আপডেটেড আর মাল্টি মডাল, তবে এখনো সবার জন্য পুরোপুরি ফ্রি নয় জেমিনি অ্যাক্সেস। আর মাঝে মাঝে আউটপুট কম কন্ট্রোলড হয়। আপনার কি মনে হয় ভবিষ্যতে কে রাজ করবে? একদিক থেকে চ্যাটজিপিটি এর অভিজ্ঞতা অনেক বেশি, আরেকদিকে জেমিনির কাছে আছে গুগলের ডেটা পাওয়ার। তাই দুইজনেরই লড়াই চলতেই থাকবে। আর আমাদের লাভ হবে আমরা আরো স্মার্ট টুল পাবো এবং নতুন নতুন অনেক কিছু শিখতে পারবো। তাহলে আপনার মতে কে বেস্ট, চ্যাটজিপিটি নাকি জেমিনি? কমেন্টে জানাতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে যুক্তিকথার পাশেই থাকুন।